ভাবুন, বিজ্ঞানীরা এমন একটি অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছেন যেখানে আপনি একবার প্রবেশ করলে আপনার মস্তিষ্কে এমন সংকেত পাঠানো হবে যে আপনি সবসময় নিজেকে সুখী, সফল ও পরিপূর্ণ মনে করবেন। আপনি অনুভব করবেন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, সবাই আপনাকে ভালোবাসে, আপনার আদর্শ পরিবার আছে, আপনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। এখন প্রশ্ন হলো, আপনি কি সারা জীবনের জন্য সেই যন্ত্রে প্রবেশ করতে রাজি হবেন? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। এখানে আমরা বাবা মা ও ছেলে একসঙ্গে খুঁজে বেড়াই জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর, কখনো দর্শনের আলো, কখনো ধর্মতত্ত্বের দৃষ্টিতে, কখনো বিজ্ঞানের যুক্তিতে, আবার কখনো ইতিহাস, সাহিত্য ও সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে। আমরা কোনো প্রচার করতে আসিনি, আমরা এসেছি প্রশ্ন করতে, শুনতে, ভাবতে এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে যুক্তি ও প্রমাণের আলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করতে। যদি বিশ্বাস করেন যে জ্ঞান বাড়ে প্রশ্নে, চিন্তা প্রসারিত হয় আলোচনায়, আর সত্যের অনুসন্ধান একটি আজীবনের যাত্রা, তাহলে এই পথ চলায় আপনাকে আন্তরিক স্বাগত। Can say that I'm a fool and I don't know very much, but I think they call this love. বাবা রবার্ট নোজিকের মতে, অধিকাংশ মানুষ না বলবে সেখানে সব আনন্দ থাকলেও বাস্তবতা নেই। খুব গভীর প্রশ্ন। বাইরে থেকে দেখলে দুটোর মধ্যে মিল মনে হতে পারে, কিন্তু দর্শন ও ইসলামী ধর্মতত্ত্বের দৃষ্টিতে এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে। কি সে পার্থক্য? এক্সপিরিয়েন্স মেশিনে সুখ মিথ্যা অভিজ্ঞতা। তুমি মনে করছো তুমি সফল, কিন্তু বাস্তবে নও। তুমি মনে করছো তোমার পরিবার তোমার পাশে, কিন্তু বাস্তবে তারা নেই। অর্থাৎ আনন্দ আছে কিন্তু সত্য নেই। আর ইসলামে জান্নাত হলো বাস্তবতার সর্বোচ্চ স্তর। সেখানে যা কিছু পাওয়া যাবে তা কোনো বিভ্রম নয়, বরং আল্লাহর প্রতিশ্রুত বাস্তব পুরস্কার। কিন্তু জান্নাতে তো কষ্ট নেই, তাহলে কি মানুষ অলস হয়ে থাকবে? আমরা পৃথিবীর অভিজ্ঞতা দিয়ে জান্নাতকে কল্পনা করি, তাই এমন প্রশ্ন আসে। ইসলামী চিন্তায় জান্নাতকে শুধু কাজ না করার জায়গা হিসাবে বর্ণনা করা হয় না, বরং সেখানে ক্লান্তি, দুঃখ, অন্যায়, মৃত্যু বা বাধ্যতামূলক পরিশ্রম থাকবে না। কিন্তু এর অর্থ এই নয় যে সেখানে কোনো অর্থপূর্ণ কার্যকলাপ বা অভিজ্ঞতা থাকবে না। তাহলে জান্নাতের আনন্দ উৎস কি? শুধু খাবার, বাগান বা প্রাসাদ নয়। ইসলামী ঐতিহ্যে জান্নাতের সর্বোচ্চ আনন্দ হিসাবে বর্ণিত হয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং তার নৈকট্য। অর্থাৎ আনন্দের কেন্দ্র কেবল বস্তুগত ভোগ নয়, বরং আধ্যাত্মিক পরিপূর্ণতা। তাহলে নোজিকের আপত্তি কি জান্নাতের বিরুদ্ধে প্রযোজ্য নয়? না, পুরোপুরি নয়। নোজিক যে যন্ত্রের কথা বলেছেন সেখানে মানুষকে প্রতারণার মাধ্যমে সুখী রাখা হয়, কিন্তু জান্নাতে কেউ প্রতারিত নয়। মানুষ নিজের জীবনের বাস্তব পরীক্ষা, নৈতিক সিদ্ধান্ত, ঈমান ও কর্মের ফল হিসেবে সেখানে পৌঁছায়। তাই জান্নাতের আনন্দ অর্জিত, কৃত্রিমভাবে প্রোগ্রাম করা নয়। অর্থাৎ পৃথিবীর জীবনটাই কি সেই বাস্তব পরীক্ষা? ঠিক তাই। পৃথিবীতে মানুষ সত্যিকারের সিদ্ধান্ত নেয়, ভালো মন্দের মুখোমুখি হয়, কষ্ট সহ্য করে, নৈতিক চরিত্র গড়ে তোলে। সেই বাস্তব জীবনের পরিণতিতেই জান্নাত আসে। এক্সপিরিয়েন্স মেশিন পরীক্ষাকে বাদ দেয়, ইসলাম পরীক্ষাকে অর্থপূর্ণ বলে। তাহলে একটা প্রশ্ন থেকে যায়, যদি জান্নাতে আর কোনো দুঃখ না থাকে, তবে সুখের মূল্য কি বোঝা যাবে? এটি একটি দার্শনিক প্রশ্ন। অনেক দার্শনিক মনে করেন সুখকে বুঝতে দুঃখের দরকার, কিন্তু ইসলামী ধর্মতত্ত্বে জান্নাতকে এমন এক পরিপূর্ণ অবস্থা হিসেবে বর্ণনা করা হয় যেখানে অভাবের মাধ্যমে নয়, বরং পূর্ণতার মাধ্যমেই আনন্দ অনুভূত হয়। অর্থাৎ সেখানে সুখের অস্তিত্ব দুঃখের উপর নির্ভরশীল নয়। তাহলে বলা যায় এক্সপিরিয়েন্স মেশিন মানুষের ইন্দ্রিয়কে তৃপ্ত করে, কিন্তু জান্নাত মানুষকে তার সম্পূর্ণ সত্তাসহ পরিপূর্ণ করে। সুন্দরভাবে বলেছ। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, জান্নাত সম্পর্কে আমাদের জ্ঞান ওহীর বর্ণনার উপর নির্ভরশীল। এর প্রকৃত স্বরূপ মানুষের বর্তমান অভিজ্ঞতার বাইরে। তাই আমরা তুলনা করতে পারি, কিন্তু একটিকে আরেকটির সঙ্গে পুরোপুরি সমান বলতে পারি না। তাহলে আজকের আলোচনার সার কথা কি? সার কথা হলো, এক্সপিরিয়েন্স মেশিন মিথ্যা বাস্তবতার মধ্যে সুখের অনুভূতি, জান্নাত বাস্তব জীবনের নৈতিক পরীক্ষার পর সত্য স্থায়ী পুরস্কার। এক্সপিরিয়েন্স মেশিন সত্যকে ত্যাগ করে আনন্দ দেয়,
জান্নাত, সত্য, ন্যায়, আল্লাহর প্রতিশ্রুতি এবং মানুষের স্বাধীন নৈতিক জীবনের পরিণতি। তাই প্রশ্নটি শুধু আমি সুখী কিনা এতটুকু নয়, প্রশ্ন হলো আমার সুখ কি সত্যের উপর প্রতিষ্ঠিত নাকি বিভ্রমের উপর। ইসলামী দৃষ্টিতে জান্নাত সেই পরম বাস্তবতার নাম যেখানে সত্য, ন্যায়, প্রেম এবং চিরস্থায়ী প্রশান্তি এক হয়ে যায়। আর মিউজিকের এক্সপিরিয়েন্স মেশিনে আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ সাধারণত কেবল সুখের অনুভূতি নয়, সত্যিকারের বাস্তব জীবনকেও মূল্য দেয়। And that's it for today. Thanks for watching.